দেখা যায় অনেকে নির্বাচন করে হেরে গেলে এলাকার সাথে আর সম্পৃক্ততা রাখে না। আমি কিন্তু সেটা করিনি। আমি বারবার হেরে যাওয়ার পরও আমি হাল ছাড়ি নাই, মাঠ ছাড়ি নাই। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, দেখো বাঁশখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম তুহিন। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় একটা নির্বাচনী সরব গড়ে উঠেছে এই আসন্ন উপজেলা পরিষদ নিয়ে। ইতিমধ্যে আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন, উনি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। এর আগে উনি 3বার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ওনার দীর্ঘ জীবন এই রাজনীতির পেছনে কাটানো হয়েছে। আজকে ওনার সাথে আমরা ওনার পেছনের গল্প এবং ভবিষ্যৎ ওনার চিন্তা চেতনা নিয়ে কথা বলবো। প্রথমে দেখো বাঁশখালীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার থেকে জানতে চাইব, আপনি কিভাবে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। আমি তো ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করেছি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, মহানগর ছাত্রলীগের সহসভাপতি ছিলাম, মহসিন কলেজ ছাত্রলীগের সহসভাপতি এবং এরপরে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তারপর 1996 সালে উপজেলা আওয়ামী লীগ বাঁশখালীর সাধারণ সম্পাদক নির্বাচিত হই। বর্তমানে আমি দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। রাজনীতি, আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। আমি আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত যা কিছু করে আসছি রাজনীতিতে থেকে, তা ছিল আমার লক্ষ্য এবং উদ্দেশ্য মূলত ছিল এলাকার মানুষের সেবা করা। তারই নিরিখে আমি বিগত কয়েকবার উপজেলার নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। বিভিন্ন কারণে হতে পারি নাই, তারপর আমি হতাশ হই নাই। আমাদের এলাকায়, আমাদের দেশে দেখা যায় অনেকে নির্বাচন করে হেরে গেলে এলাকার সাথে আর সম্পৃক্ততা রাখে না। আমি কিন্তু সেটা করিনি। আমি বারবার হেরে যাওয়ার পরও আমি হাল ছাড়ি নাই, মাঠ ছাড়ি নাই। মানুষের সুখ দুঃখের সবসময় পাশে এসে দাঁড়ার চেষ্টা করেছি এবং এই পর্যন্ত আমি আছি। আমার একটা বদ্ধমূল ধারণা যে বাঁশখালীর সাধারণ আমজনতা যারা, তাদের কাছে আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়া একটা গ্রহণযোগ্যতা আছে। রাজনীতি, আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এরপরেও আমার এলাকায় সর্বদলীয় মানুষের যে সাড়া আমি পেয়েছি এই নির্বাচনে দাঁড়িয়ে, তাতে আমার মনে হয় এইবার ইনশাল্লাহ সর্বস্তরের জনগণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে, যেহেতু এখানে দলীয় প্রতীক নেই, দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগও নাই, সেই কারণে আমি মনে করছি সব দলের লোকেরা আমাকে ভোট দেবেন ইনশাল্লাহ। আমি দল মত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, অন্তত একবার আমাকে আপনারা নির্বাচিত করুন আপনাদের মূল্যবান পবিত্র ভোট দিয়ে। আমি বাঁশখালীকে একটি আধুনিক মডেল এবং স্মার্ট বাংলা বাঁশখালীতে রূপান্তরিত করব ইনশাল্লাহ। এখানে যে সকল সমস্যাগুলো আছে, বিশেষ করে রাস্তাঘাট নিয়ে অনেক সমস্যা, পশ্চিম বাঁশখালীর বেলগুলোতে যে ইন্টেরিয়র যে রাস্তাগুলো, সেগুলোর বেহাল দশা, আমি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে আমার সর্বপ্রথম কাজ হবে এইগুলো সংস্কার করা। এছাড়া বিনোদনের জন্য আমাদের বাঁশখালীতে কোনো ইকো পার্ক ছাড়া আর কোনো রকম কোনো সুযোগ সুবিধা নাই। আমি বাঁশখালী, যেহেতু পশ্চিম বাঁশখালী বাহারছড়া যে সৈকতটি আছে, এটা
অত্যন্ত মনোমুগ্ধকর একটা স্পট। এই সরকারের আমলে এখানে পর্যটক মন্ত্রী, তারপরে দুর্যোগ মন্ত্রী মোজাফফর হোসেন মায়াভাই এরা এসছেন, এখানে দেখে গেছেন। সর্বোপরি আজ থেকে মাস 3 আগে আপনার পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় তিনিও এখানে এসেছিলেন এবং এখানে একটি আন্তর্জাতিক মানের পর্যটন স্পট করার জন্য মন্ত্রণালয়ের একটি উদ্যোগ আছে। আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে এটাকে আরও বেগবান করে এটা ত্বরান্বিত করার জন্য যা কিছু করার দরকার এটা আমি ইনশাল্লাহ করব। এবং বাঁশখালীর মানুষ এই এলাকার অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব সময় আমরা দেখেছি এখানে মানুষ সচেষ্ট এবং আশা করি আগামী উপজেলা নির্বাচনে মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, নদী ভাঙন রোধ করা, শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা, কলকারখানা স্থাপন করা। এছাড়াও এখানে বাঁশখালীর পুকুরিয়াতে একটি চা বাগান আছে, যেটি ব্রিটিশ আমল থেকে চা বাগানটি প্রতিষ্ঠিত, চাঁদপুর বেলগাঁও চা বাগান। আরও অনেক প্রতিষ্ঠান আছে, কলকারখানা হয়েছে। ভবিষ্যতে আরও করার জন্য ইনশাল্লাহ আমি উদ্যোগ নেব এবং সর্বোপরি বাঁশখালীর যে প্রধান যেটি সড়ক এটি প্রশস্ত করার জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আমি আশা করছি ইনশাল্লাহ আমার মনের অভিব্যক্তি আমার এলাকার মানুষ বুঝতে পারবেন, কারণ আমি বারবার নির্বাচন করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। রাজনীতি আমরা করি মানুষের জন্য। মানুষের রাজনীতিটা তাদের রাজনীতিবিদদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে জীবনে সে একজন গণপ্রতিনিধি হবেন, গণপ্রতিনিধির দায়িত্ব নিয়ে এলাকায় উন্নয়নের কর্মকাণ্ডগুলো করবেন। আমি আশা করছি ইনশাল্লাহ আমার এইবারের নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে সর্বদলীয় মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাল্লাহ। এবং এরপরে এলাকার সমস্যাগুলো খুঁটিয়ে খুঁটে দেখে সেগুলো সমাধান করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমার আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই। আগামী 5 জুন যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আমার প্রতীক হলো দোয়াত কলম মার্কা। দোয়াত কলম প্রতীকে আপনারা আপনাদের মূল্যবান রায় দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম যিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদে লড়াই করতেছেন। আমরা আপনাদের নির্বাচন আলাপে আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।